ব্যাটে বলে পারফর্ম করে দলকে জিতিয়ে পরের দিনই মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব আল হাসান। হোবার্ট হেরিকেন্সের বিপক্ষে ব্যাটে এবং বলে দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। গত ম্যাচে তার কল্যাণে দুবাই জিতলেও এ ম্যাচে হেরেছে। সাকিবও এবার দলকে জেতাতে পারেননি। প্রথমে ব্যাট করে সাকিব 1-6-এ 10 বলে 7 রানে আউট হয়ে যান। বোলিংয়ে আশা ছিল বাংলাদেশি ভক্ত কিংবা সাকিব ভক্তদের যে এ ম্যাচেও তিনি ভালো করবেন, কিন্তু সাকিব এ ম্যাচে সবথেকে বেশি রান বেলালেন। প্রথম 2 ওভারেই দিয়ে দেন 20 রান, পরের 2 ওভারে 14। এতে 4 ওভার শেষে 34 রান দিয়েছেন, কিন্তু উইকেট পাননি একটিও। সাকিব রান পাননি বলে 141-এ থামে দুবাইয়ের ব্যাটিং ইনিংস। পরে সেই রান ডিফেন্ড করতে গিয়ে সাকিব সহ বাকি বোলারদের বাজে বোলিংয়ে 20 ওভারের আগেই হেরে যায় দুবাই। পরপর 2 ম্যাচ খেলে একটি করে জয় পরাজয় সাকিবের দলের। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। আগের ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন বলে এ ম্যাচে প্রথম ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেন দুবাইয়ের অধিনায়ক গুলবাদিন নাইব। প্রথম বলটাই লেগ সাইডে করেন সাকিব, গ্লান্স করতে গিয়ে মিস করেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় বল ওয়াইড, পরের বলে রাজাপক্ষে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন, কিন্তু 3 নম্বর বলে দারুণ এক পাঞ্চে 4 আদায় করে নেন ম্যাকডরমট। 1 বল পর সুইপ করে আরও একটা 4। শেষ বলে ডট দিয়ে ওভার শেষ করেন সাকিব। প্রথম ওভারে দেন 10 রান। প্রথম ওভারে 10 রান দিলেও সাকিবের ওপর ভরসা হারাননি দুবাইয়ের অধিনায়ক, যদিও সাকিব সেই ভরসার প্রতিদানও দিতে পারেননি। এবারও 10 রান বিলিয়েছেন। ম্যাকডরমটের কাছে লড়াইয়ে হেরে গেছেন। 4 এবং 5 নম্বর বলে পরপর 2টি বাউন্ডারি আদায় করে নেন ম্যাকডরমট। এতে 2 ওভার শেষে সাকিবের নামের পাশে 20 রান, নেই কোনো উইকেট। সাকিব তার 3 নম্বর ওভারটি করেন 5 ওভার বিরতির পর। উইকেট না পেলেও আগের ওভারগুলোর তুলনায় এবার রান কম দিয়েছেন। হোবার্টের ব্যাটার রাইট শুধু একটি বাউন্ডারি হাঁকান। এছাড়া দুর্দান্ত সব ডেলিভারিতে সাকিব দেন 4টি ডট আর শেষ বলে সিঙ্গেল। এই ওভারে সাকিবের বল থেকে হোবার্টের ব্যাটাররা নিতে পারে মাত্র 5 রান। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করে ম্যাচ জয়ী ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে পারলেন না সাকিব আল হাসান। দুবাইয়ের পরপর 2 উইকেট পড়ে গেলে এবারও 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন। হোবার্ট হেরিকেন্সের বিপক্ষে ব্যাট হাতে আবারও জ্বলে ওঠার আভাস দিলেও 7 রানের বেশি করতে পারলেন না। আগের ম্যাচে 58 রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারলেও দ্বিতীয় ইনিংসে একটি 6 হাঁকিয়েই সাকিবকে থামতে হয়েছে মোহাম্মদ নবীর বুদ্ধিদীপ্ত বোলিংয়ের বিপক্ষে পরাজিত হয়ে। যদিও নবীকে ঠিকই বিশাল এক 6 হাঁকিয়েছেন, এরপরই আউট হয়েছেন। এবারও বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে সাকিবের নামের পাশে 10 বলে 7 রান। আর সাকিব আউটের সঙ্গে দুবাইও ধুঁকছে ব্যাট হাতে বড় সংগ্রহ করতে। এই ম্যাচেও দুবাই 48 রানের মধ্যে হারায় 3 উইকেট। যদিও ফাবিয়ান অ্যালেনের প্রথম বলেই দারুণ এক ডিফেন্স করেন সাকিব। পরের বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষে স্ট্রাইকে আসেন। পরের ওভারে মোহাম্মদ নবীকে বোলিংয়ে পেয়ে সাকিব প্রথম 3 বলে কিছুটা অস্বস্তি বোধ করেন। নিজের ওপর কিছুটা রাগও ঝাড়তে দেখা যায়, কিন্তু 4 নম্বর বলে কোনো ছাড় দেননি, হাঁকান বিশাল এক 6। নবীর বল স্লটে পেয়ে হাডু গেলে স্লক সুইপে এমন 6-এ নবীও কিছুটা হতাশায় ভোগেন, যদিও সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বুদ্ধিদীপ্ত বোলিং আর পেসের ভেরিয়েশনে কিছুটা ফ্লাইটের ডেলিভারি করেছিলেন নবী। বলটাও ছিল অনেকটা বাইরে এবং পিচ করেছিল দূরে। আর এমন ডেলিভারি পেয়ে সাকিবও হয়তো ভেবেছিলেন কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারবেন, কিন্তু এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড অফে ক্যাচ আউট হয়ে যান। 10 বলে 7 রানেই থামে দ্বিতীয় ম্যাচে সাকিবের ব্যাটিং। যদি এখনও সাকিবের বোলিংয়ের অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশি ভক্তদের। গত ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন, এই ম্যাচেও তার কাছ থেকে এমন সব উইকেটই চাইবে দুবাই। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।